আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী। প্রথমে আমি শেষ কথা শিক্ষার্থী, একজন শিক্ষার্থী স্টুডেন্ট। জোর লাগাতে হবে প্রতিনিধি এম ইজ আর দিয়ে, যেহেতু আয়ের পরে এম হয় সো আমরা বলবো আই এম এ স্টুডেন্ট। কোথাকার? ঢাকা ইউনিভার্সিটি অফ ঢাকা ইউনিভার্সিটি। সো বাক্যটা হলো আই এম এ স্টুডেন্ট অফ ঢাকা ইউনিভার্সিটি। সেকেন্ড সেন্টেন্স, আপনি ঢাকা জজ কোর্টের একজন আইনজীবী। প্রথমে আপনি, শেষ কথা হচ্ছে আইনজীবী, একজন আইনজীবী। লয়ার, আপনি মানে ইউ এর পরে আর হয়, পেছন থেকে পরিচয় শব্দ লয়ার, জোর লাগান, ইউ আর লয়ার অফ ঢাকা জজ কোর্ট, ইউ আর লয়ার অফ ঢাকা জজ কোর্ট। It's BNB Education, Bangla and British. ইন্টারন্যাশনাল বিজনেস, হায়ার এডুকেশন অথবা লাইফের যে কোনো স্পেসে যখন আপনি নিজেকে রিপ্রেজেন্ট করেন অথবা কোনো একটা ব্যক্তি বা পণ্য সম্পর্কে এক্সপ্লেইন করেন, তখন যে সমস্ত ইংলিশ বাক্য আপনি ব্যবহার করেন সেই কথাগুলোকে আজকে একটু অন্যভাবে ইংলিশ করব, নতুন এক পদ্ধতি বিএনবি দিয়ে, কোনো প্রকার ইংলিশ গ্রামারের ব্যবহার ছাড়া। শিক্ষার্থী বন্ধুরা, এই লেসনটি বাস্তবায়ন করার জন্য আমি এখানে 3টি বাংলা বাক্য লিখেছি। উদ্দেশ্য হচ্ছে এই জন্যই যে মাতৃভাষা বাংলাকে বেস করে ইংলিশ শেখার পদ্ধতি বিএনবি, এই জন্যই আমি এখানে 3টি বাংলা বাক্য লিখেছি। আর এই বাংলা বাক্যগুলো ইংলিশ করব বিএনবির পদ্ধতি দিয়ে, কোনো প্রকার ইংলিশ গ্রামারের সাহায্য ছাড়া। পদ্ধতি এক্সপ্লেন করার জন্য বা বাস্তবায়ন করার জন্য আমাদের কিছু কিওয়ার্ডের হেল্প নিতে হবে। প্রথম কিওয়ার্ড হচ্ছে নির্দেশক বা নির্দেশ করে যে। AND এই 3টি শব্দের কাজ হচ্ছে কোনো একটা বস্তু, প্রাণী বা কোনো একটা বিষয়কে রিপ্রেজেন্ট করা বা নির্দেশ করা। এম ইজ এই ওয়ার্ডগুলোকে বিএনবি এডুকেশনের শিক্ষা ব্যবস্থায় বলা হচ্ছে প্রতিনিধি, অর্থাৎ এই শব্দগুলো কোনো একটা সময়কে রিপ্রেজেন্ট করে, সেই সময়টা হচ্ছে বর্তমান। ইংলিশম্যান কথা বলার সময় যদি এম ইজ আর ব্যবহার করে, আপনাকে বুঝে নিতে হবে সে বর্তমান সময়ের এক্সপ্লেন করছে কোনো একটা বিষয়কে। ঠিক সেমভাবে এখানে দরকার পড়বে লম্বা কারক, অফ, অ্যাট, ইন, টু, বিফোর, আফটার, উইদাউট, এই সমস্ত ওয়ার্ডগুলোকে বিএনবি এডুকেশনের শিক্ষা ব্যবস্থায় বলা হয় লম্বা কারক। কেন? এই শব্দগুলো একটা ইংলিশ বাক্যের মাঝখানে থেকে বাক্যটাকে টেনে টেনে লম্বা করে, এই জন্য এই শব্দগুলোকে বলা হয় লম্বা কারক। এই কি সমস্ত কিওয়ার্ডগুলো নিয়ে আমরা আমাদের লেসনের ফার্স্ট যে রুলটা আছে সেটা বাস্তবায়ন করার চেষ্টা করবো আজকে। বর্ণনা জাতীয় যে কোনো বাক্য ইংলিশ করার জন্য বাংলা বাক্যের প্রথমে আপনাকে নিতে হবে পার্সন, পেছন থেকে নিতে হবে বর্ণনাকারী শব্দ, জোড়া লাগাতে হবে প্রতিনিধি এম ইজ দিয়ে। সো আসুন আমরা এই পদ্ধতি অ্যাপ্লাই করি, দেখা যাক এই বাক্যগুলোকে সহজে ইংলিশ করা যায় কিনা নতুন এক পদ্ধতি বিএনবি দিয়ে। সো সূত্র অনুযায়ী প্রথমে আমরা পার্সন, তুমি বা আপনি মানে হচ্ছে ইউ, আমরা এখন ইংলিশ করব। আপনি মানে ইউ। তারপরে নিয়ম অনুযায়ী বাংলা বাক্যের ঠিক পেছনে চলে যেতে হবে আপনাকে ব্যবসায়ী, এটা হচ্ছে পরিচয় বর্ণনাকারী শব্দ, ইংলিশ হচ্ছে বিজনেসম্যান। জোড়া লাগাতে হবে প্রতিনিধি এম ইজ দিয়ে। এখন প্রশ্ন হচ্ছে এম কখন হবে, ইজ কখন হবে, আর কখন হবে, এটা আমাদের জানতে হবে। স্পেশাল কিছু পার্সন রয়েছে যেমন হি, শি, ইট, ওয়ান নেম, এদের পরে আপনাকে ইজ ব্যবহার করতে হবে। আর বাদ বাকি সবগুলোর ক্ষেত্রে আপনি আর ব্যবহার করবেন একত্রে আর, যেমন দে আর, কিন্তু অনলি আয়ের পরে এম ফিক্সড করা থাকে, বিকজ একদম সেলফ প্রপার্টি। সো আমরা ব্যবহার শিখলাম যে আয়ের পরে আপনাকে এম বলতে হবে বর্ণনা করতে গেলে, ইউ, উই, এগুলোর পরে আর ব্যবহার করতে হবে, হি ইজ, শি ইজ, দে ইট ইজ, রাজু ইজ। সো আমরা এখন ইংলিশটাকে শেষ করে ফেলাবো, অর্থাৎ আমাদের বাক্যটাকে সম্পন্ন করব। সো প্রথমে পার্সন, পেছন থেকে পরিচয় জাতীয় শব্দ, জোড়া লাগাবো প্রতিনিধি এম ইজ আর দিয়ে। সো যেহেতু আপনি মানে তুমি, সো তোমার পরে তুমি এই শব্দের পরে আমাদের আর ইজ করতে হবে। সো এখানে আমরা আর লিখব, কিন্তু নির্দেশক ছাড়া কোনোভাবেই কাজটা সম্পাদন করা যাবে না। যেহেতু একজন ব্যবসায়ী অলরেডি উল্লেখ করা আছে, তাহলে আমরা এখানে এ ব্যবহার করব। ইউ আর আ বিজনেসম্যান। বাক্য এখনও শেষ হয় নাই, বাক্য সমাপ্ত করার জন্য আপনাকে হেল্প নিতে হবে লম্বা কারক, অর্থাৎ লম্বা কারক এর কাজ হচ্ছে বাক্য সবসময় সমাপ্ত করা, অর্থাৎ ইংলিশ বাক্যের মাঝখানে থেকে বাক্যটাকে টেনে টেনে ফুলিষ্ট পর্যন্ত নিয়ে যাওয়া। এই জন্য এই শব্দগুলোকে আমরা নামকরণ করেছি লম্বা কারক। আমি রিপিট করলাম আপনার বোঝানোর সুবিধার থেকে। সো এখন বাক্যটা সমাপ্ত করতে হবে এই অংশটুকুর মাধ্যমে। বাংলাদেশের, দেখুন বাংলাদেশের অর, রে, র, এই র বা এর যখন থাকবে তখন ওই নাউনের সামনে আপনাকে অফ ব্যবহার করতে হবে। সো আমরা এখন এখানে অফ ব্যবহার করব। বাংলাদেশ, আমরা বিডি লিখলাম শর্টকাট, শুরুতে আমরা এখন লিখব অফ, তাহলে অফ বিডি বা অফ বাংলাদেশ, বাংলাদেশের। যদি আমি এখন চেঞ্জ করি, যদি বলি বিএনবির তাহলে অফ বিএনবি, যদি বলি ঢাকা সিটি অফ ঢাকা সিটি। এভাবে যে কোনোভাবে যখন কোনো একটা নাউনের সাথে আপনি দেখবেন বাংলা বাক্যের মাঝখানে এর বা র থাকবে, তখন আপনি সেই নাউনের সামনে ইংলিশ করার জন্য
অফ ব্যবহার করবেন। সো আমাদের বাক্যটা সমাপ্ত হয়ে গেল। সো আমরা বাক্যটাকে একসঙ্গে উচ্চারণ করব। ইউ আর বিজনেসম্যান অফ বাংলাদেশ। ইউ আর বিজনেসম্যান অফ বাংলাদেশ। আপনি বাংলাদেশের একজন ব্যবসায়ী। পরবর্তী বাক্য, আমি বিএনপির একজন শিক্ষার্থী। ঠিক সেম নিয়মটা আবার আমরা প্রয়োগ করব। তার আগে নিয়মটা একটু রিপিট করি যাতে করে আপনার বুঝতে সুবিধা হয় এবং নিয়মটা আপনি ক্যাপচার করে সবসময় আপনার জীবনে যে কোনো স্পেসে আপনি ইংলিশ নিজে নিজে ক্রিয়েট করবেন এবং ইংলিশ বলতে বলতে নিজেকে স্ট্রং করবেন। আপনি ইংলিশে দক্ষ হলেই মূলত বিএনপির সার্থকতা। সো বাংলা বাক্যের ঠিক প্রথমে আবার নিতে হবে আপনাকে পার্সন। এখানে আমি মানে আই, পেছন থেকে শিক্ষার্থী অর্থাৎ পরিচয়মূলক বর্ণনাকারী শব্দ শিক্ষার্থী স্টুডেন্ট। স্টুডেন্ট স্টুডেন্ট বলেন আপনারা, আসলে সাউন্ড হবে স্টুডেন্ট। স্টুডেন্ট টিকে অলওয়েজ ঠ এর উচ্চারণ করতে হবে স্টুডেন্ট। অলরাইট, সো এখন জোড়া লাগাবো আপনার প্রতিনিধি এম ইজ আর দিয়ে। এখন দেখুন আয়ের পরে অলওয়েজ এম ফিক্সড করা। সো আমি এখানে এম ইউজ করব, কিন্তু নির্দেশক ছাড়া বাক্যটা অসম্ভব। আপনাকে নির্দেশ করতে হবে একজন নাকি অনেকগুলো, আপনাকে একটু কনফার্ম করতে হবে। সো একজন শিক্ষার্থী। সো আমরা এখানে ইউজ করব আ স্টুডেন্ট। আম স্টুডেন্ট। বাক্য এখনও সমাপ্ত হয়নি, ঠিক আগের মতো আপনাকে লম্বাকারক ব্যবহার করতে হবে। বিএনবির বলুন তো ইংলিশটা কী হতে পারে? নিশ্চয়ই আপনি গেস করতে পারছেন। বিএনবির র রয়েছে, সো অফ ইউজ করতে হবে। অফ মানে এর বা র। সো বিএনবির ইংলিশটা হচ্ছে অফ বিএনবি। সো পুরো বাক্যটা হচ্ছে আম স্টুডেন্ট অফ বিএনবি। লাস্ট সেন্টেন্স, সে বিএনবির একজন শিক্ষক অথবা তিনি বিএনবির একজন শিক্ষক। সো এই বাক্যটা হচ্ছে পরিচয় বর্ণনা করছে। ঠিক সেমভাবে আমরা এখন ইংলিশ করব। প্রথমে পার্সন হি, শেষ কথা হচ্ছে পরিচয় শব্দ হচ্ছে শিক্ষক। সেমভাবে আমরা লিখব টিচার। কিন্তু এখন প্রতিনিধি জোড়া লাগাতে হবে। সো হি এর পরে আমরা জানি ইজ হয়, তাহলে আমরা এখানে ব্যবহার করব ইজ। এখন নির্দেশক এ, এন অথবা দি আপনাকে ব্যবহার করতে হবে। সো যেহেতু একজন শিক্ষক আমরা এ ইউজ করব। সো হি ইজ আ টিচার। এখন কোথাকার টিচার? বিএনবি। যেহেতু র রয়েছে আমরা এখন অফ ইউজ করব, অফ বিএনবি। সো ইংলিশটা হলো হি ইজ আ টিচার অফ বিএনবি। হি ইজ আ টিচার অফ বিএনবি। জেন্টলম্যান, এই পর্যায়ে আমি কিছু বাংলা বাক্য বলছি এবং এই বাক্যগুলোকে বিএনবির এই নিয়ম দিয়ে ইংলিশ করতে থাকবো। দেখা যাক ইংলিশ হয় কিনা। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী। প্রথমে আমি আই, শেষ কথা শিক্ষার্থী, একজন শিক্ষার্থী আ স্টুডেন্ট। জোর লাগাতে হবে প্রতিনিধি এম ইজ আর দিয়ে। যেহেতু আয়ের পরে এম হয়, সো আমরা বলবো আই এম আম স্টুডেন্ট। কোথাকার? ঢাকা ইউনিভার্সিটি অফ ঢাকা ইউনিভার্সিটি। সো বাক্যটা হলো আম স্টুডেন্ট অফ ঢাকা ইউনিভার্সিটি। সেকেন্ড সেন্টেন্স, আপনি ঢাকা জজ কোর্টের একজন আইনজীবী। প্রথমে আপনি, শেষ কথা হচ্ছে আইনজীবী, একজন আইনজীবী। আ লয়ার, আপনি মানে ইউ, ইউ এর পরে আর হয়, পেছন থেকে পরিচয় শব্দ আ লয়ার। জোর লাগান, ইউ আর আ লয়ার অফ ঢাকা জজ কোর্ট। ইউ আর লয়ার অফ ঢাকা জজ কোর্ট। সেমভাবে তিনি ঢাকা মেডিকেল কলেজের একজন ডাক্তার। প্রথমে পার্সন হি মানে তিনি, শেষ কথা ডাক্তার, একজন ডাক্তার। এখন প্রতিনিধি ইজ ব্যবহার করতে হবে। তাহলে হি ইজ আ ডাক্তার কোথাকার? অফ ঢাকা মেডিকেল কলেজ। হি ইজ দ্য ডাক্তার অফ ঢাকা মেডিকেল কলেজ। তিনি ডেইলি স্টার একজন লেখক। হি ইজ দ্য রাইটার অফ দি ডেইলি স্টার। তিনি বিবিসি বাংলার একজন নিউজ রিপ্রেজেন্টার। হি ইজ দি নিউজ রিপ্রেজেন্টার অফ বিবিসি বাংলা। তিনি এটিএন বাংলার একজন সাংবাদিক। হি ইজ দি জার্নালিস্ট অফ এটিএন বাংলা। তারা বাংলাদেশের নাগরিক। দে আর দ্য সিটিজেন অফ বাংলাদেশ। আমি এই দেশের একজন নাগরিক। আই এম আ সিটিজেন অফ দিস কান্ট্রি। ডিয়ার লার্নার্স, এই মুহূর্তে আমি দুইটি বাংলা বাক্য উল্লেখ করছি। নাম্বার 1, আমরা বাংলাদেশের নাগরিক। নাম্বার 2, তারা বিএনবির শিক্ষার্থী। এই বাক্য দুটিকে আপনি আমাদের নিয়ম দিয়ে ইংলিশ করুন এবং কমেন্ট সেকশনে উল্লেখ করুন, যাতে করে আমরা বুঝতে পারি আমাদের এই ভিডিও লেসনটি সাকসেস হয়েছে। আর আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল অ্যান্ড প্রেস দ্য বেল আইকন, যাতে করে আমরা যখন নতুন ইংলিশ শেখার ভিডিও আপলোড করব আমাদের এই চ্যানেল বিএনবিতে, ঠিক তখনই ভিডিওর নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার মোবাইল ফোনে। সেই পর্যন্ত সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।